আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি মাছের ডিম দিয়ে আর মুরগির ডিম দিয়ে আমি একটা রেসিপি করব। তো সেটা কিভাবে করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। তো প্রথমে আমি মাছের ডিমটা সুন্দর করে করে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর ডিম ভেঙে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে গুলিয়ে নিলাম। এবার আমি সিদ্ধ দিব, এজন্য আমি প্লেটে তেল দিয়ে প্লেটের ভিতরে ঢেলে দিচ্ছি। আর তার আগে আমি কড়ার ভিতরে পানি দিয়ে একটা দিয়ে দিছি, তারপর আমি প্লেটটা দিয়েছি। আর এখানে হয়েও গেছে, দেখুন মাশাল্লাহ। আর এই ডিমটা এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমার ডিমটা হয়ে গেছে, তো আমি সেটা পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ এটা আমি ভুনা করব। তো কীভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর আপনারা আস্ত ডিম তো অনেকেই রান্না করে খেয়েছেন, কিন্তু মাছের ডিম দিয়ে আর মুরগির ডিম দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা হয়, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। আর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তার ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে আমি এইগুলো ভেজে নেব, ডিমগুলো ভেজে নেব। আর এটা ভুনা করতে আমি মশলা করেছি আদা, রসুন, জিরা, এলাচ ফল, শুকনো মরিচ, ধনে গুঁড়া, পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি একসাথে। আর আমি কড়ার ভিতরে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যাতে আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো বলবো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা ভিডিও দেখেন অথচ কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইবও করেন না। তো আপনাদেরকে বলবো যে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট, খুব বেশি একটা খরচ হবে না আপনাদের, সময় খরচ হবে না। এটা 5 মিনিটে বা 1 মিনিট বা 2 মিনিটেই হয়ে যায়। তো সেজন্য বলবো যে প্লিজ আপনারা কমেন্ট, শেয়ার এবং লাইক আর করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে দেখেন ঠিকই, কিন্তু কেউই এগুলো করেন না। হয়তো যারা করেছেন তারা তো করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা করেননি তাদেরকে বলবো, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি এই মশলা কষানোর সময় টমেটোও দিয়েছি, কারণ এই ডিমটা এইভাবে ভুনা করলে ভালো লাগে, কারণ এর ভিতরে একটু টমেটো দিলেও মজা লাগে খেতে, কারণ হয়ে গেছে অলরেডি। আমি বেশি একটা ঝোল রাখবো না। তো আপনারা আমার বললামই তো যে রান্না দেখলে যদি ভালো লাগে তো কমেন্ট করবেন বেশি বেশি। আর আর ভিডিওটা বেশি বড় করব না। দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে হিদায়ত করুন এবং হেফাজত করুন। দেশের যে পরিস্থিতি, আপনারা সবাই সাবধানে থাকবেন, যে যেখান থেকে পারেন সাবধানে থাকবেন নিজ নিজ দায়িত্বে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।